ॐ विश्वानि देवसवितर्दुरितानि परशुव यद्भद्रं तन्न आशुव। ॐ সবাইকে নমস্তে। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম ধাতুরূপ কিভাবে প্রয়োগ করা হয় এবং ধাতুরূপের ভূতকাল কিভাবে প্রয়োগ করতাম এবং ভবিষ্যৎকাল কিভাবে প্রয়োগ করতাম এবং বর্তমান কাল কিভাবে প্রয়োগ করব। তো গচ্ছাতি মানে বর্তমানে হচ্ছে, যদি পুরুষ ভূতকাল বোঝাতে চাই যে চলে গিয়েছেন তাহলে গতবান, আর যদি স্ত্রীকে বোঝাতে চাই তাহলে গতবতী, এবং ভবিষ্যৎকালে গম ধাতুর রূপ হয়ে যাবে গমিষ্যতি। ভবিষ্যৎকালে গমিষ্যতি, গমিষ্যতি, গমিষ্যতঃ, গমিষ্যন্তি। আর আমরা যদি কাউকে আদেশ কিংবা আজ্ঞা অর্থে বোঝাতে চাই তাহলে গচ্ছতু, পঠতু, নমতু। হ্যাঁ, গচ্ছতু মানে তুমি যাও, আদেশ দেওয়া হচ্ছে, এগুলো আমরা জেনেছি। তো আজকে একটু আমরা বিভক্তি সম্পর্কে জ্ঞান নিব। আর এইসব ধাতুরূপের যে আমরা ক্রিয়াবাচক শব্দগুলোর যে আমরা পরিবর্তন দেখলাম, কাল, টেন্স, এটার আমরা আরো ভালো করে জানবো অন্য একটা ভিডিওতে। তো আজকে আমরা একটু হালকা করে সহজ প্রক্রিয়ায় বিভক্তির বিষয়টা জেনে নিই। প্রথমে আমরা ষষ্ঠী বিভক্তির প্রয়োগ জানবো। ষষ্ঠী বিভক্তি অত্যন্ত প্রয়োজন হয় সম্ভাষণে, এই জন্য ষষ্ঠী থেকে আমরা শুরু করব আজকে। ষষ্ঠী বিভক্তি দেখুন, ষষ্ঠী বিভক্তি কিভাবে হয়। কৃষ্ণ থাকে, তাহলে অকারান্ত পুরুষবাচক যতগুলো নাম আছে, অকারান্ত পুরুষবাচক নাম মানে যেরকম সুজয়, আমার কি, আমার শেষে অ আছে, সুজয়। কৃষ্ণ, কৃষ্ণ এর শেষে কি আছে, অ আছে। রাম, রামের শেষে কি আছে, অকার আছে, মানে সূর্য যেটাকে বাংলায় বলা হয় আর সাধারণত গ্রাম্য ভাষায়, আর মানে হ্রস্ব অকার আর কি। হ্রস্ব অকার দিয়ে যে নামগুলো শেষ হচ্ছে পুরুষবাচক, তাদের সবারই প্রায় একই রকমই হবে, শুধু সিয়া যুক্ত করতে হবে। যেরকম রামস্য, কৃষ্ণস্য, প্রকাশস্য, সুজয়স্য, তাহলে তার বোঝাবে। হ্যাঁ, এই রাম, রাম এর প্রথমা বিভক্তির এক বচনের রূপ হচ্ছে রামঃ। তো এটার কি হবে, রামস্য ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ রামের। রামঃ মানে রাম, রামস্য মানে রামের। তো এখানে চিত্রে দেখুন, কৃষ্ণঃ রুক্মিণী, কৃষ্ণস্য, দেখুন সিয়া, সিয়া যুক্ত করে দিলে কিন্তু এটা হয়ে যায়। কৃষ্ণস্য পত্নী রুক্মিণী, শ্রীকৃষ্ণের পত্নী হচ্ছে রুক্মিণী। ঠিক আছে, কৃষ্ণ মানে কৃষ্ণ, কৃষ্ণস্য, কৃষ্ণস্য মানে হচ্ছে কৃষ্ণের, কৃষ্ণের পত্নী রুক্মিণী। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু অন্য প্রয়োগ দেখি, মানে অন্য নামের। তাহলে কি হবে, রামঃ, রামস্য পত্নী সীতা, রামস্য পত্নী সীতা। তাহলে কৃষ্ণস্য, কৃষ্ণ প্রথমা বিভক্তির একবচনে হবে কৃষ্ণঃ, আর ষষ্ঠী বিভক্তির একবচনে হবে কৃষ্ণস্য। তাহলে কৃষ্ণস্য পত্নী রুক্মিণী। এরকম করে অকারান্ত পুরুষের যতগুলা নাম আছে প্রায় সবার একই রকম চলবে। একটু
রামः শব্দের রূপটা দেখুন। এই দেখুন রামः, এটা তো কিন্তু অকারান্ত দিয়ে শেষ হয়েছে, মানে অ দিয়ে শেষ হয়েছে লাস্টে। তো এটার প্রথমা বিভক্তির একবচনের রূপ কি হবে? রামः। আর ষষ্ঠীতে কি হবে এর? রামস্য। দেখুন ষষ্ঠী বিভক্তি, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী। ষষ্ঠীতে দেখুন প্রথমা বিভক্তি আছে রামস্য, মানে একজন রামের, রামস্য। তাহলে এভাবে আমাদের আকারান্ত পুরুষবাচক যতগুলো নাম আছে প্রায়ঃ সবার প্রয়োগ হবে। যেরকম প্রকাশः, প্রকাশস্য, প্রকাশস্য, প্রকাশস্য ভার্যা লতা। ঠিক আছে? কিংবা অন্য নাম যদি দেখি, আহ বৈভব, বৈভব। তাহলে বৈভবः, প্রথমা বিভক্তি কি হবে? বৈভবः। বৈভবস্য, বৈভবস্য পুস্তকম अस्ति, মানে বৈভবের পুস্তক আছে। এর, কারো বোঝাতে ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, এটার প্রশ্ন এভাবে করা হয় কস্য, কস্য अस्ति, কার আছে? রামস্য अस्ति। তাহলে এইভাবে আমরা অকারান্ত যতগুলো নাম আছে প্রায় সবার প্রয়োগ করতে পারবো। হ্যাঁ, যেরকম মহাদয়া, মহাদয়া, মহাদয়ঃ, মহাদয়স্য। তাহলে কি হবে? মহোদয়স্য। হুম, তো এরকম করে আমরা প্রয়োগ করতে পারবো। এটা পুরুষবাচক নামের ক্ষেত্রে গেল, যে যদি পুরুষবাচক নাম থাকে, পুরুষের ইকারান্ত নামও থাকে, যেরকম হরিহি। হ্যাঁ, তো এগুলো আমরা পরে দেখব। আগে সাধারণ সহজ সরলটা আমরা দেখে নিই। এরপরে রুক্মিণী, ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত নারীবাচক নাম। হ্যাঁ, নারীবাচক নামের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ ইকারান্ত হয় আর আকারান্ত হয়। হ্যাঁ, বেশিরভাগ ইকারান্ত আর আকারান্ত হয় বেশিরভাগ। তাহলে কি হবে? রুক্মিণী, রুক্মিণী, এটার রূপ কি হবে? রুক্মিণ্যাহ, রুক্মিণ্যাহ পতিঃ কৃষ্ণঃ। তাহলে রুক্মিণী হচ্ছে প্রথমা বিভক্তির একবচন। এটার ষষ্ঠী বচনের একবচন, ষষ্ঠী বিভক্তির একবচন কি হবে? রুক্মিণ্যাহ, মানে রুক্মিণীর পতিঃ কৃষ্ণঃ। দেখুন কৃষ্ণস্য পত্নী রুক্মিণী, আর রুক্মিণী হচ্ছে ইকারান্ত, তাহলে এর রূপ কি হবে ষষ্ঠীতে? রুক্মিণ্যাহ পতিঃ কৃষ্ণঃ। তাহলে ইকারান্ত অন্য নাম দেখি, যেরকম নদী, তাহলে কি হবে? নদ্যাহ জলম अस्ति, নদীর জল আছে। কার জল আছে? নদীর জল আছে। নদ্যাহ, হ্যাঁ, নদ্যাহ জলম নাস্তি, নদীর জল নেই। তো এরকম করে আমরা বলতে পারবো। দীর্ঘ ইকারান্ত অন্য যদি শব্দ দেখি, আমি এখন মনে মনে করতে পারছি না। মানে দীর্ঘ ইকারান্ত নারীবাচক, স্ত্রীবাচক, স্ত্রীলিঙ্গে যতগুলি শব্দ আছে প্রায়ঃ এই নিয়মটাই প্রযুক্ত হবে। একটু নদী শব্দ রূপটা দেখুন। হুম, নদী, দেখুন প্রথমা বিভক্তির একবচনে কি আছে? নদী, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গে এটা আছে। তাহলে ষষ্ঠীতে দেখুন কি আছে? নদ্যাহ, নদ্যাহ। হ্যাঁ, ষষ্ঠী বিভক্তির প্রথমা একবচনে আছে নদ্যাহ, দ্বিবচনে আছে নদ্যোঃ, মানে দুইটা নদীর, নদী নাম মানে অনেক নদীর। এভাবে আমরা এটার প্রয়োগ করতে পারবো। তাহলে নদ্যাহ, নদ্যোঃ, নদীনাম, নদ্যাহ, নদ্যোঃ, নদীনাম,
নদী ছিল নদী, নদ্যাহ মানে নদীর। তাহলে এইভাবে আমরা বলতে পারবো। তাহলে দীর্ঘ ইকারান্ত দিয়ে যে স্ত্রীবাচক নাম আছে, যেরকম রুক্মিণী, রুক্মিণ্যাহ, নদী, নদ্যাহ, এভাবে আমরা রূপটা বানাবো। এরপরে দেখি সীতা, এটা কিন্তু আকারান্ত। আকারান্ত স্ত্রীবাচক নাম। আর এই দুইটা রূপ জানলেই একদম অনেকটা সুবিধা হবে এবং অনেকটাই জানার মতো হয়ে যাবে, মানে প্রাথমিক লেভেলের আর কি। কেননা স্ত্রীবাচকের নাম বেশিরভাগ দীর্ঘ ইকারান্তই হয় অথবা দীর্ঘ আকারান্তই হয়। বেশিরভাগ নাম আমরা দেখতে পাই, এর ব্যতীত আছে এমন না যে নেই, কিন্তু বেশিরভাগ দীর্ঘ আকারান্ত আর দীর্ঘ ইকারান্ত নামগুলো হচ্ছে স্ত্রীবাচক। তো দীর্ঘ ইকারান্ত রূপ তো আমরা দেখে নিলাম কিভাবে বানাতে হবে। ষষ্ঠী বিভক্তি অর্থাৎ তার বোঝাতে রুক্মিণী, রুক্মিণ্যাহ, নদী, নদ্যাহ। এবার দেখি সীতা। সীতা হচ্ছে আকারান্ত, দীর্ঘ আকারান্ত। তাহলে কি হবে? সীতায়াহ, ইয়াহ যুক্ত করে দিতে হবে। সীতায়াহ পতিঃ রামঃ। সীতা মানে সীতা, সীতায়াহ মানে সীতার, সীতার পতি রাম। তাহলে সীতায়াহ পতিঃ রামঃ। এরকম করে লতা যদি বলি, লতা, লতায়াহ পতিঃ রামঃ। হ্যাঁ, মমতা, মমতায়াহ পতি নাস্তি। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়া, সে মহোদয়ের কি পতি নেই, উনি অবিবাহিত। তাহলে কি হবে? মমতায়াহ পতিঃ নাস্তি, মমতার পতি নাই। তাহলে মমতা, মমতায়াহ। ঠিক আছে। নিচে দেখুন বক্সের মধ্যে আমি যেটা পিডিএফ শেয়ার করেছি, এখানে বক্সের মধ্যে এটার দেওয়া হয়েছে। লতার, রামের, নদীর, ফুলের, এটা কিভাবে করব? আচ্ছা, এটা আমরা জানলাম অকারান্ত পুরুষের, আকারান্ত স্ত্রীর এবং ইকারান্ত স্ত্রীর। এবার দেখি একটু নপুংসক লিঙ্গের। পুষ্পম যদি থাকে কি হবে? পুষ্পস্য, পুষ্পম পুষ্পস্য। অর্থাৎ নপুংসক লিঙ্গের বেশিরভাগ মকারান্ত হয়। প্রায়ঃ। তাহলে এর যে রূপটা কিভাবে চলবে? যেরকম কৃষ্ণস্য হয়েছে, অর্থাৎ পুরুষের আকারান্তর মতোই রূপটা চলবে এরও। হ্যাঁ, পুস্তকম পুস্তকস্য, পুষ্পম পুষ্পস্য, জলম জলস্য, এরকম করে হবে। তাহলে এটাও খুব সহজ। জলস্য, জলম মানে জল, জলস্য মানে জলের, পুস্তকম মানে পুস্তক, পুস্তকস্য মানে পুস্তকের, পুস্তকস্য নাম মহাভারতম, পুস্তকস্য নাম মহাভারতম। তাহলে এভাবে হবে। কিংবা পুস্তকস্য নাম উচ্চারণ কৌশলম। হ্যাঁ, পুস্তকের নাম হচ্ছে কি উচ্চারণ কৌশলম। তাহলে পুস্তকের, পুষ্পের, পুষ্পস্য বর্ণম শ্বেতবর্ণম अस्ति। পুষ্পস্য মানে পুষ্পের, ফুলের রং সাদা। তাহলে পুষ্পঃ, পুষ্পম মানে পুষ্প, পুষ্পস্য মানে পুষ্পের। তাহলে ক্লিবলিঙ্গেরও আমাদের জানা হয়ে গেল। মানে ম দিয়ে যেগুলো শেষ হচ্ছে, দেখবেন যেগুলো ময়ের হলন্ত দিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, ফলম, ফলম, তাহলে কি হবে? ফলস্য, ফলস্য, ফলম, ফলস্য। তাহলে ফলম মানে ফল, ফলস্য মানে ফলের, এরকম করে হবে। এবার নিচে বক্সটাতে দেখুন লতার, রামের, নদীর, ফুলের, এই সমস্ত গুলো তৈরি করতে গেলে কি হবে? লতা লতায়াহ, রামঃ রামস্য, নদী নদ্যাহ, পুষ্পম পুষ্পস্য। ঠিক আছে।
তো আমরা মোটামুটি এটা জেনে নিলাম। একটু আকারান্ত স্ত্রীবাচকের রূপটা দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে সীতা। সীতা, সীতা মানে সীতা, একজন সীতা। সীতে মানে দুইজন সীতা। সীতাহা মানে অনেকজন সীতা। তাহলে এটা ষষ্ঠী বিভক্তি দিতে চলে যান। ষষ্ঠী বিভক্তির এটার রূপ কিভাবে চলবে? সীতায়াহা। দেখুন আকারান্ত না, আকারান্ত দিলে কি হবে? সীতায়াহা, মমতায়াহা, হ্যাঁ, লতায়াহা, এরকম হচ্ছে না? তাহলে সীতায়াহা মানে একজন সীতার, মানে এক বচনে আর কি, সীতার। এবার দ্বিবচনে কি হবে? সীতায়োহ মানে দুইজন সীতার, সীতায়োহ। তাহলে দ্বিবচনে শীতে, শীতে মানে দুইজন শীতে, আর ষষ্ঠী বিভক্তিতে সীতায়োহ মানে দুইজন সীতার। আর প্রথমা বিভক্তির বহুবচন সীতাহা, প্রথমা বিভক্তির মানে প্রথমা বিভক্তির সীতাহা বহুবচন। আর ষষ্ঠী বচন হবে, ষষ্ঠী বচনের রূপ কিভাবে চলবে? এর বহুবচন হবে সীতানাম মানে অনেকগুলা সীতা। আচ্ছা, এখন একটু সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখি আমরা। সপ্তমী বিভক্তির প্রয়োগ কিরকম হবে? ষষ্ঠী চলে গেল আমাদের, ষষ্ঠী অর্থাৎ কার, কার বোঝাতে, তার, ওর, এর, এরকম। হ্যাঁ, তাহলে আহ এখন আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখি। সপ্তমী বিভক্তির অর্থাৎ তার মধ্যে বোঝাবে, তার মধ্যে। যেরকম গ্লাস আছে, গ্লাসের মধ্যে জল আছে। হুম, গ্লাস আছে, গ্লাসের মধ্যে জল আছে। তাহলে এষাহা চাষাকাহা মানে এটা গ্লাস। চাষাকাহা, দেখুন চাষাকাহা হচ্ছে কি পুলিঙ্গে আছে শব্দটা, পুলিঙ্গে। তাহলে এর রূপ কিভাবে চলবে? চাষাকিয়ে। তাহলে যদি রামাহা হয় কি হবে? রামে। সুজাইয়াহা কি হবে? সুজয়ে। প্রায় সবার এরকম চলবে, একার যুক্ত হবে। চাষাকাহা বিসর্গ বাদ দিয়ে চাষাকিয়ে, চাষাকিয়ে জলম अस्ति, চাষাকিয়ে জলম अस्ति। এষাহা চাষাকাহা, চষকে মানে চষকের মধ্যে, জলম अस्ति জল আছে, চষকে জলম अस्ति। এবার আকারান্ত আমরা দেখে নিলাম। তাহলে যদি আমরা বলতে চাই রামের মধ্যে বুদ্ধি আছে, রামঃ মানে আকারান্ত, এটাও পুরুষবাচক নাম। তাহলে পুরুষের এটারও সেম রূপ চলবে। তাহলে কি হবে? রামে, রামে বুদ্ধি अस्ति, বুদ্ধি अस्ति, রামের মধ্যে বুদ্ধি আছে। ঠিক আছে। এবার যদি আমি বলতে চাই সুজয়হা, সুজয়ের মধ্যে গুণ আছে, কিংবা বল আছে, মানে বলশালী আর কি, বল আছে। তাহলে কি হবে? সুজয়ে বলম अस्ति, অর্থাৎ সুজয়ের মধ্যে বল আছে। কার মধ্যে বল আছে? সুজয় সুজয়ে, সুজয়ে জলম বলম अस्ति। তাহলে সুজয়ের মধ্যে। তাহলে আকারান্ত যে পুরুষবাচক নাম আছে, এটার আমরা জেনে নিলাম সবার প্রায় সমান হচ্ছে। চষকাহা চষকে, রামঃ রামে, সুজয়ঃ সুজয়ে। হ্যাঁ, এবার স্ত্রীবাচকে দেখি। কুপি, এটা স্ত্রীবাচক, দীর্ঘ ইকারান্ত। তাহলে এটার কিভাবে চলবে? এষা কুপি, কুপ্যাম, কুপ্যাম জলম अस्ति, অর্থাৎ বোতলের মধ্যে জল আছে। এষা কোপি, ইনি কোপি, কোপ্যাম জলম अस्ति, কোপির মধ্যে জল আছে। তাহলে সপ্তমী বিভক্তির অর্থ কেমন বোঝাচ্ছে? যে তার মধ্যে, কার মধ্যে? কুপ্যাম জলম अस्ति, কোপির মধ্যে। তাহলে এরকম করে যদি নদীর রূপ দেখি, নদী, নদ্যাম। আচ্ছা, প্রথমে আমি একটু পুরুষের রূপটা দেখিয়ে দিই। পুরুষ লিঙ্গের যেটা দেখলাম আমরা আকারান্ত,
তাহলে রামহর রূপটা দেখে দিই আমি। দেখুন সপ্তমী বিভক্তির রামের বিভক্তিটা দেখুন রূপটা কিভাবে চলছে। সপ্তমী বিভক্তি রামে। আর যদি দুইজনকে বোঝানো হয়, দুইজন রামের মধ্যে বুদ্ধি আছে, তাহলে কি রাময়োহ বুদ্ধি আছে। কিংবা আহ যদি বহু বচনে বলতে চান তাহলে কি হবে রামেষু। রামে, রাময়োহ, রামেষু। এবার আপনি ইকারান্ত, ইকারান্ত যেমন নদী, নদী তাহলে কি হবে নদ্যাম, নদ্যাম জলম अस्ति। তাহলে আমরা সেখানে উদাহরণটা কি দেখলাম, কুপি মানে গ্লাস, এই সরি বোতল, বোতলের মধ্যে জল আছে, তাহলে কি হয়েছিল ওখানে কুপি কুপ্যাম। আর এখানে নদী নদ্যাম, এরকম করে ইকারান্ত যতগুলো স্ত্রীবাচক মানে স্ত্রীলিঙ্গের নাম রয়েছে, শব্দ রয়েছে, সে শব্দগুলার রূপ প্রায়ঃ একদম এরকমই হবে, নদী নদ্যাম, কুপি কুপ্যাম। ঠিক আছে, এভাবে দীর্ঘ ইকারান্ত যতগুলো আছে সবারই প্রায় সমান হবে। আর যদি দুইজনকে বোঝানো হয় যে দুইজন নদীর মধ্যে, তাহলে দুইটা নদীর মধ্যে, তাহলে কি নদ্যোঃ, নদ্যাম একবচন, নদ্যোঃ দ্বিবচন, নদীষু বহুবচন। তাহলে এটা সপ্তমী বিভক্তির প্রয়োগ আমরা দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গে জানলাম। এবার আসুন ক্লিবলিঙ্গে দেখুন, ক্লিবলিঙ্গে পুরুষের মতোই চলবে। হ্যাঁ, মানে ক্লিবলিঙ্গের একদম সবগুলো চলবে না, কিন্তু এই বিভক্তিটার রূপ যেরকম পুরুষ লিঙ্গে চলছিল পুলিঙ্গে, হ্যাঁ, যেরকম পুলিঙ্গে রামস্যা রাময়োঃ রামাণাম চলছিল, তদ্রূপ আহ এই নপুংসক লিঙ্গেরও এই বিভক্তি দুইটা চলে প্রায় সমান আর কি। যেমন রামস্য রাময়োঃ রামাণাম ষষ্ঠী বিভক্তিতে চলেছিল, সেভাবে নপুংসক লিঙ্গেরও চলেছিল না, যেরকম পুষ্পম পুষ্পস্য পুষ্পয়োঃ পুষ্পানাম। তাহলে সপ্তমীর বিভক্তিটাও কিন্তু প্রায় সমান চলবে। তাহলে কি হবে, আহ বিদ্যালয়ম যদি ধরি আমি, বিদ্যালয়ম, তাহলে বিদ্যালয়ে আমরা রামহ কি করেছিলাম রামে, পুরুষ লিঙ্গে আর কি ছিল যেগুলা, রামহ অকারান্ত, রামহ রামে, সুজয়ः সুজয়ে, প্রকাশः প্রকাশে, দীপः, দীপः মানে বাতি, লাইট, দীপে প্রকাশः अस्ति মানে দীপের মধ্যে প্রকাশ আছে, তাই না? তাহলে দীপः দীপে এভাবে করেছিলাম আমরা। যেরকম এখানে এখানে রামহ রামে হয়েছে সপ্তমী বিভক্তিতে, তদ্রূপ এখানেও নপুংসক ক্লিবলিঙ্গের ক্ষেত্রেও প্রায় সমান হবে। কি হবে, পুষ্পম পুষ্পে, বিদ্যালয়ম বিদ্যালয়ে, তাহলে এভাবে হবে। এখন একটু উদাহরণটা দেখি। দেখুন এখানে বিদ্যালয়ের ছবি আছে, বিদ্যালয়ম, বিদ্যালয়ে ছাত্রাः সন্তি মানে বিদ্যালয়ে অনেকগুলো ছাত্র আছে, তাই না? বিদ্যালয়ে তাহলে কি হয়ে গেল বিদ্যালয়ম বিদ্যালয়ে। পুষ্পম কি হবে তাহলে পুষ্পে, ফলম কি হবে তাহলে ফলে, ফলে রসম अस्ति ফলের মধ্যে রস আছে, তাই না? তাহলে ফলম ফলে, প্রায় অকারান্ত যেরকম পুরুষের চলছিল সেরকমই চলছে প্রায় এই বিভক্তিটা। হ্যাঁ, আবার সম্পূর্ণ বিভক্তিগুলা গুলাই ফেলবেন না, যে পুরুষের যেভাবে চলে এইভাবে ক্লিবেরও চলবে না। এই বিভক্তিটা চলে আর আগের বিভক্তিটাও চলে, কয়েক জায়গায় মিল রয়েছে। তো আহ বিদ্যালয়ম বিদ্যালয়ে, পুষ্পম পুষ্পে, ফলম ফলে, পুস্তকম পুস্তকে, পত্রম পত্রে, এভাবে রূপগুলা চলবে। মন্দিরম মন্দিরে, এখানে দেখুন মন্দিরম, মন্দিরম মন্দিরে অর্চকः अस्ति মন্দিরের মধ্যে অর্চক আছে, কার মধ্যে অর্চক আছে, মন্দিরে অর্চক আছে। হুম, তাহলে এখানে একটা বক্সের মধ্যে কিছু নোট দেওয়া আছে, দেখুন তার মধ্যে এরকম অর্থ বোঝাতে সপ্তমী বিভক্তি হয়, যেমন
वृक्षः वृक्षे, नदी नद्याम, पुष्पम पुष्पे। আকারান্ত স্ত্রীলিঙ্গের দেখিনি আমরা। আমরা স্ত্রীলিঙ্গের দীর্ঘ ইকারান্ত দেখেছি, কিন্তু আকারান্ত দেখিনি। তো আকারান্তর কিভাবে চলবে? কক্ষা, কক্ষায়াম, কক্ষা, কক্ষায়াম। ঠিক আছে, এখানে এটা দেওয়া হয়ে গেছে, কক্ষা আকারান্ত স্ত্রীলিঙ্গ। তাহলে লতা কি হবে? লতায়াম। লতা, লতায়াম। আমি ধরুন মনে করেন পাকশালা, পাকশালা হচ্ছে স্ত্রীলিঙ্গে আছে, পাকশালা মানে রান্নাঘর। বলতে চাচ্ছেন যে পাকশালার মধ্যে আপনার আহ বন্ধু আছে, হ্যাঁ, কিংবা পাকশালার মধ্যে আপনার পিতা আছে, তাহলে কি বলবেন? পাকশালায়াম মম পিতা अस्ति। হুম, পাকশালায়াম, তাহলে কি ছিল? পাকশালা, পাকশালায়াম। এবং খাবার আছে, ভোজন, ভোজন কোথায় আছে? পাকশালার মধ্যে আছে। তাহলে কিভাবে বলবেন? পাকশালা, পাকশালায়াম, পাকশালা পরিবর্তন হয়ে কি হয়ে গেল সপ্তমীতে? পাকশালায়াম ভোজনম अस्ति। ঠিক আছে, তাহলে কক্ষা, কক্ষায়াম ছাত্রাহ সন্তি, কক্ষার মধ্যে ছাত্রগুলো আছে। কার মধ্যে? কক্ষার মধ্যে। মমতা, মমতায়াম বুদ্ধিঃ নাস্তি, মমতার মধ্যে বুদ্ধি নাই। মমতা, মমতায়াম বুদ্ধিঃ নাস্তি, মমতার মধ্যে বুদ্ধি নাই। ঠিক আছে, তাহলে এভাবে হবে। আর মোটামুটি আমরা এখানে জানলাম অকারান্ত পুরুষের রূপ যেভাবে চলছে, প্রায়ঃ এই সপ্তমী বিভক্তিতে আহ মকারান্ত দিয়ে যেগুলো শেষ হচ্ছে এগুলো তো বস্তুত মকারান্ত নয়, তবুও বোঝানোর ক্ষেত্রে মানে ক্লিবলিঙ্গে এদেরও সমান রূপ চলছে, পুরুষ পুরো পুল্লিঙ্গের মতোই। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত এর কিভাবে হচ্ছে? নদী নদ্যাম। আর আকারান্ত কি হচ্ছে? কক্ষা, কক্ষায়াম। এটা একটু ধ্যান দিয়ে অনুশীলন করবেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব পরবর্তী বিষয়গুলা। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ওম, ওম सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। सर्वेभ्यो नमो नमः।